কচু শাক এটা কিন্তু আমরা অনেকভাবে খেয়েছি, তো আজকে কিন্তু একটু অন্যভাবে রান্না করে দেখাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখানে দেখেন কচু শাকের সাথে আমি কিন্তু কিছু মসুরির ডাল দিয়েছি। আর কচু শাক চলকাবে না, এর কয়েকটা টিপস আপনাদেরকে আমি দিব আজকে আমার এই ভিডিওতে। তারপর দেখেন এখানে কিছু রসুন কোয়া দিলাম, তারপর পেঁয়াজ টুকরো করে কাটা, তারপরে কিছু কাঁচামরিচ সেটাও আবার ফালি করে দিয়েছি। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেটা বুঝে দিবেন। তারপর কিছুটা পানি দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে গরম পানিও দিতে পারেন। আর এখন দিলাম স্বাদ মতো লবণ। আর এটা দিয়ে ঢাকনা দিয়ে আমি কিন্তু এটা সিদ্ধ করে নেব। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি কিন্তু এখানে পরে কিছুক্ষণ পরপর গরম পানি দিয়েছিলাম, যাতে ডালটা সিদ্ধ হয়ে যায় সুন্দর মতে। তারপর আবারও ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। আর এখন একটু আদা রসুন আদা বাটা দিলাম আর একটু জিরা বাটা দিলাম। রসুন তো দিয়েছি, রসুন আর দেবো না এখানে। এখন এই যে আবার কিছুক্ষণ গরম পানি দিলাম এখানে আমি, দিয়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম। আর এখন আমি ঢাকনা খুলে কিছুটা হলুদ গুঁড়া দিয়ে দিলাম কালারের জন্য। আর এখন একটু লাল মরিচের গুঁড়া দিলাম একটু ঝালের জন্য। আর আপনারা যদি ঝালটা একদমই পছন্দ না করেন, তাহলে কাঁচা মরিচের ঝালে আপনাদের হয়ে যাবে। এখন এই যে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম। তারপর দেখেন ডালটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি ভালো করে এগুলো একটু ম্যাশ করে নিচ্ছি। আর এগুলো একটু গরম গরম অবস্থায় করতে হবে, তাহলে সুন্দরভাবে একদম পেস্ট হয়ে যাবে এটা। আর এগুলো এখন করা হয়ে গেছে, তো আমি প্যানটা পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখন একটু সাদা তেল দিয়ে দিলাম এখন। তারপর এখন এই যে কিছুটা পাঁচফোড়ন দিলাম। আর আপনারা চাইলে এখানে পাঁচফোড়নের গুঁড়াটাও পরে দিতে পারেন, যদি পাঁচফোড়ন দানা দানা পছন্দ না করেন। আর এখন এই যে একটু বাগার দিব, তার জন্য এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এই যে কয়টা শুকনা মরিচ ভাজা ছিল সেটা দিয়ে দিলাম এখানে। তারপর কিছুটা তেজপাতা দিলাম, কারণ এর বাগারটা যত ভালো উপকরণ দিব তত কিন্তু খেতে মজা হবে। আর এখন এই যে কচু শাকটা দিয়ে দিচ্ছি। আর কচু শাকটা এখন এই যে আরেকটু ভাজা ভাজা করে নেব এই বাগারের সাথে। আর গলা চুলকাবে না কচু শাক, সেটা টিপসগুলো আপনাদের বলছে এখন। সেটা হচ্ছে আপনারা যদি বাজার থেকে কিনেন, তাহলে জিজ্ঞেস করে নেবেন যে এই কচু শাকটা শুকনা জায়গায় তোলা কিনা। শুকনা জায়গা থেকে যদি কচু শাক তোলা হয়, তাহলে কিন্তু গলা একদমই চুলকাবে না। আর যদি কচু শাক রান্না করার আগে একটু লেবুর রস দেন, তাহলেও কিন্তু এতটা চুলকাবে না। আর টিপসগুলা আপনারা অবশ্যই ফলো করতে পারেন। আর এই কচু শাকটা আমাদের বাসার এখানে মাঠ থেকে তোলা হয়েছে, একদম শুকনো জায়গা থেকে, তার জন্য কিন্তু একদমই ধরে নাই এই কচু শাকটা। তো কেমন হলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, এবং যদি আমার প্রতিদিনের রান্নার ভিডিও দেখতে চান, তাহলে সাথে একটা বেল বাটন আছে, সেটা অন করে রেখে দেবেন, তাহলেই হবে। ধন্যবাদ সবাইকে।